দেখুন, এটা হচ্ছে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি, 2 কক্ষ বিশিষ্ট। এখানে বুড়ি রাত্রি যাপন করত এবং উনি এখানেই বসবাস করত এবং এই পথ দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালবেলা নামাজ পড়তে যেত এবং বুড়ি সেখানে কাটা দিত। আচ্ছা, এই যে আমরা আজকে আসলাম এই বুড়ির বাড়িতে তাইফের, এই বুড়ির বাড়িটা সম্পর্কে আপনি দর্শকদেরকে কিছু বলুন এবং এটার কাহিনী এবং বিস্তারিত জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবে অবস্থিত পবিত্র তায়েফ নগরী, যেটি মক্কা থেকে 120 কিলোমিটার দূরত্ব এবং সমতল ভূমি থেকে আপনারা জানেন এটি 8000 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের মধ্যে। এটির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত একটা তায়েফ নগরী। আপনারা জানেন আমরা আজকে এসেছি বুড়ির বাড়ির সেই ইতিহাস দেখার জন্য, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গড়টি দেখতেছেন সেটি হচ্ছে বুড়ির বাড়ি, যেটি বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামাদের মধ্যে অনেকে বলে একতলাপ আছে, অনেকে বলে বুড়ির বাড়ি না কি কোনো কিছুই এরকম কোনো ইতিহাস নাই। আমি দর্শক এবং সকলের উদ্দেশ্যে আমি দেখাতে চাই এটা হচ্ছে বুড়ির বাড়ি, যেটি 2 কক্ষ বিশিষ্ট। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেত, যেটি সামনে অবস্থিত এবং এটার সামনেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে। আপনি একটু সামনে আসলে দেখবেন বুড়ির বাড়ির সে দৃশ্যমান গড়টি। এটির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, সকালবেলা নামাজ পড়ার সময় যাওয়ার সময় এই রাস্তা দিয়ে একটি খেজুর গাছ ছিল, যেটি এখন কেটে ফেলছে। সরি, খেজুর গাছ না, বড়ই গাছ ছিল, ওইটা এখন কেটে ফেলছে। বড়ই গাছ থেকে কাটা দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আপনি আসেন, দেখুন, এটা হচ্ছে সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি, 2 কক্ষ বিশিষ্ট। এখানে বুড়ি রাত্রি যাপন করত এবং উনি এখানেই বসবাস করত এবং এই পথ দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালবেলা নামাজ পড়তে যেত এবং বুড়ি সেখানে কাটা দিত। এবং যে মসজিদে নামাজ পড়তে যেত, আপনারা আসুন দেখুন সে মসজিদ, যেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ওই মসজিদ স্থাপন করেছেন। এখনো সেই 1400-1500 বছর আগের যেভাবে ছিল ওইভাবে এখনো ওই স্থাপনা এখনো আছে। আপনারা সামনে আসলে দেখবেন। আপনারা সামনে আসলে দেখবেন এটা হচ্ছে সেই মসজিদ, যেটিতে প্রতি 5 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তো। এখানে আসার সময় বুড়ি সেই পথে কাটা দিত। আপনারা হয়তো স্থানটা আমি ভালোভাবে দেখাতে পারতেছি না, কারণ এখানে মসজিদের ভিতর ঢুকা এখন নিষেধ করে দিয়েছে, বিধায় আমরা ওইখানে ঢুকে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তাই আপনারা দেখতেছেন এবং সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এবং এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে এবং দুদুমা মা হালিমাতুন সাদিয়া বাড়িও তায়েফ নগরীতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ছিল বুড়ির ইতিহাস। হয়তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি সুন্দর করে এটা উপস্থাপন করতে পারতেছি না, কিন্তু আমার সচক্ষে দেখা এবং আপনারা যেভাবে দেখতেছেন এভাবে ছিল অতীতে। বুড়ির বাড়ি এভাবেই ছিল। যদি কেউ বলে বুড়ির বাড়ি নামে কোনো বাড়ি ছিল না কিংবা এটি ইতিহাসের কোনো পাতাই ছিল না, এটা একটা ভুয়া, এরকম যারা বলে অবশ্যই এরা মিথ্যা প্রচারণা করে। এদের থেকে আপনাদের দূরে থাকতে হবে। এরা ইসলামের ইতিহাসকে বিকৃত করে। এবং যারা এই সম্পর্কে আরো নতুন কিছু জানেন, হয়তো আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি নাই, তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হয়তো আরো সামনে যাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে যাব এবং সবটুকু আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব।